দেখুন গৌরী, আমি চাকরি করতাম না যে আমাকে চাকরি থেকে বার করে দিলে আমার রোজগারটা বন্ধ হয়ে যাবে। আমার রেপুটেশন, আমার এতদিনের এক্সপিরিয়েন্স, এগুলোই আমার প্লাস পয়েন্ট। তার উপর আমার ক্লায়েন্টদের সাথে কানেকশনটা আছে। তাই মহেশমতি আমাকে কাজে না রাখলেও আমার রোজগার বন্ধ হবে না। না স্যার, আপনার কাজ নিয়ে আমার একটু চিন্তা হচ্ছিল। আচ্ছা, আপনার এত চিন্তা কিসে? আপনি কি আমার সত্যিকারের বউ যে সারা জীবন... ঠিক আছে, তুমি আমার বউ, তোমার টেনশন করার রাইট আছে, কিন্তু কোনো দরকার নেই। সো প্লিজ কোনো টেনশন করবেন। যা বলার বলা হয়ে গেছে, এবার যান গিয়ে রেস্ট করুন। কিছুদিন যেতে দাও, সব ঠিক হয়ে যাবে। না, আমি সেটা কিছুতেই হতে দেব না। যেভাবেই হোক রুদ্রর সাথে ওই মেয়ের আমি ডিভোর্স করিয়ে ছাড়বো। ও মা, রাতে দুধ গরম করছো, পায়েস করবে বুঝি? আজকে রাতটা ভালোভাবে কেটে গেলে তখন সবাই এই বিয়েটা মেনে নিতে বাধ্য হবে। কেন? আজকে রাতটার সাথে ভাইয়ের বিয়েটা মেনে নেওয়ার কি সম্পর্ক? আচ্ছা শোন বিমলা, তুই ঋতুরাজের সঙ্গে রুদ্রর ঘরটা সাজিয়ে দে, আর ঘর সাজানোর সব জিনিস আমি ঋতুরাজকে আনতে বলে দিচ্ছি। যা। আজকে এমন ভাবে ঘরটা সাজাবো না, রুদ্র দাদা বাবু আর নতুন বৌদির প্রেম আরো বেড়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে ভাইয়ের ফুলসজ্জার আয়োজন করা হচ্ছে। কি হলো? স্যার, পুরো কথা বলা এখনো শেষ হয়নি। আবার কি বলার আছে? বাবার কেসটা নিয়ে কথা বলার ছিল স্যার। আমি তো আপনার কথা মেনে বিয়ে করে নিয়েছি। আপনি কবে বাবাকে ছাড়াবেন? বাবা না খুব কষ্টে আছে স্যার। আমি এখন সেটা নিয়েই পড়াশোনা করছি, কেসটা স্টাডি করছি। এবার আপনি যদি কথা না বাড়ান তাহলে আমি ভালো করে কেসটা স্টাডি করতে পারি। কি কাজটা করবো তো? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি কাজটা করুন, আমি আসছি। হরগৌরী পাইস হোটেল মহাসপ্তাহ 5 থেকে 11 আগস্ট রাত 10টায় স্টার জলসায়।